মায়ের কাছে কালীঘাটে আমাদের পৌঁছতেই হবে। মায়ের কাছ থেকেই যে আমাদের সাধনার পথ শুরু। আমাদের দয়া করে সেখানে নিয়ে চলো বাবা, আমার এটুকুই শুধু বিনতি। সাধনার মার্গে কেবল পথের হদিস দেওয়া যায়, কেউ সেখানে নিয়ে যেতে পারে না। তবে বলে দাও কি করে যাব? কিছুটা পথ আমি নিয়ে যাব তোমাদের, বাকিটা তোমাদের সদিচ্ছার উপর নির্ভর করছে। বেশ, তবে তাই নিয়ে চলো। তবে মনে রাখিস, এখানে তোদের ভাত মাপা থাকবে, আর ফেরার পথও খোলা থাকবে। এ কথা কেন বলছো মা? ফিরে আসার জন্য তো সে পথে আমরা পাড়ি দিচ্ছি না। সব কথার জবাব আমি দিতে পারবো না বাপ। সময়ে তোর সকল প্রশ্নের জবাব পেয়ে যাবি। তবে এখন আমরা আসি মা। দাঁড়া, নে, নিজেরা খাবি আর গুরুর সেবা করবি। জানবি, সাধনার আসল পথ গুরুই তোদের দেখাবেন। চলো রওনা হওয়া যাক। বাবার ঘর ছেড়েছি, স্বামীর ঘরও ছেড়েছি, এবার এক মায়ের মায়ার ঘর ছেড়ে অন্য মায়ের কাছে যাচ্ছি। আশীর্বাদ করো গো মা, শেষ জীবনটা যেন সেখানেই কাটাতে পারি। আমি জানি বাবা, যার যা মনোবাসনা তা আজকের দিনে তোমায় জানালে তুমি তাকে ফেরাও না। আমি এতটা পথ ছুটে এসেছি আমার মেয়েটার খোঁজে। দয়া করে আমার মেয়েটাকে একবার চোখের দেখা দেখিয়ে দাও বাবা। ওকে যে আমি কোথাও পাচ্ছি না। কৃপা করো, কৃপা করো বাবা বিশ্বনাথ। করালির কাছে আমাকে পৌঁছে দাও। করালি মা, করালি মা, একবার শোন মা, একবার ফিরে তাকা মা, একবার ফিরে তাকা। একই রূপ তোর মা? এই বেশে তুই কোথায় চলেছিস মা? আমি আসি বাবা, তুমি দেখতে চেয়েছিলে তাই দেখা দিয়ে গেলাম। যাস না মা, যাস না মা, এভাবে চলে যাস না মা। আবার দেখা হবে বাবা, এই রূপে তোমার মেয়ের সঙ্গে তোমার আবার দেখা হবে। তুই ফিরবি না? কোথায় ফিরবো? আমার তো কোনো সংসার নেই, তাই মহামায়ার মায়ার সংসার ছেড়ে মায়ের সংসারে বিলীন হতে যাচ্ছে। আমার আর ঘরে ফেরা হবে না বাবা। কি বলছিস, কি বলছিস তুই মা? তুই সংসার ছেড়ে এভাবে চলে যাবি? করালি, চলে আয় মা, চলে আয় আমার কাছে, তুই চলে আয়। বাবা দেখো, মা আমায় ডাকছে। মায়ের ডাক যদি ফেরাতে পারবো না, তুমি জমিদার বাবুকে বলো বংশ রক্ষার জন্য আমার স্বামীর যেন আবার বিবাহ দেন। আমি চাই আমার স্বামীর পরিবারের মঙ্গল হোক। কি বলছিস তুই? তুই সংসার ছেড়ে চলে যাবি?
সংসার ধর্ম আমার জন্য নয়, মায়ের সেবা করতে হবে আমাকে। মুক্তি দাও বাবা, মুক্তি দাও যারা বন্ধনে আছে। করালি মা, মা যাস না মা, যাস না মা, এভাবে চলে যাস না মা। করালি, করালি, ভবানী বাবু, কি কি হলো আপনার? ভবানী বাবু, উনি জ্ঞান হারিয়েছেন। সে কি? কেন? কি হলো আপনার? উঠুন, উঠুন, সাবধানে। এখন কেমন লাগছে? শরীর কেমন লাগছে এখন? আমি ঠিক আছি। কি হয়েছে আপনার? মেয়ের নাম ধরে অমন জোরে চিৎকার করলেন কেন? আপনি কি প্রার্থনা করতে গিয়ে তাকে তাকে দেখলেন? দেখলাম করালি মাকে দেখলাম, সে চলে যাচ্ছে। চলে যাচ্ছে মানে? কোথায়? কোথায় চলে যাচ্ছে? জানি না গৌরী, করালি মা আমার কাছে মুক্তি চাইল, তারপর মায়ের ডাকে সাড়া দিয়ে সে চলে গেল। সে কি? আপনি তাকে আটকাতে পারলেন না? আমি কেমন করে তাকে আটকাবো গৌরী? সে যে আমাকে বলল মা তাকে ডাকছে। আপনি কি দেখলেন? এর অর্থই বা কি? কিসের মুক্তি চাইছে আমাদের মেয়ে? কেন? আমি কি তার মা নই যে আমাকে ছেড়ে তার চলে যেতে হবে? আপনার মেয়ে জগৎ মাতার ডাক শুনে গেছে বৌঠান, যেমন লোকনাথ গেছে। মায়ের আদেশ তো সবাইকে পালন করতে হয়, তাই না? তাহলে এখন কি হবে? কি করব আমরা জমিদার বাবু? আমার মনে হয় আমাদের ফিরে যাওয়াই ঠিক হবে। ভবানী বাবু, আপনার শরীর ঠিক নেই, আপনি এখন দুর্বল, আর এগিয়ে কাজ নেই। আমি আর কোথায় ফিরবো জমিদার বাবু? যা কিছু ছিল সবকিছু দিয়েই তো পথে বেরিয়েছি মেয়ের কাছে যাব বলে। আপনি ফিরে যান জমিদার বাবু, মা জননী আপনার জন্য অপেক্ষা করছে। তা হয় না ভবানী বাবু, আপনার মেয়ে আমার গৃহলক্ষ্মী, আমার বৌমা, তার প্রতি আমার একটা কর্তব্য আছে। আপনারা যদি যান তাহলে আমাকেও যেতে হবে। দেখবেন আমি ঠিক বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনবো ওকে। লাভ হবে না জমিদার বাবু, আমার মেয়েকে আমি চিনি, তাকে যে রূপে আমি দেখেছি তা যদি সত্যি হয় জেনে রাখুন, সংসারে সে আর ফিরবে না। আপনি আপনার ভাইয়ের আবার বিয়ে দিন। এই কথা আপনি বাবা হয়ে বলতে পারছেন? এই যে তোমার মেয়ের ইচ্ছে গৌরী, জমিদার বাবুর ভাইয়ের জীবনে সুখ আসুক। করালিকে সে তো ভালোবাসেনি, জোর করে আর যাই হোক ভালোবাসা আসে, আর ভালোবাসা ছাড়া সংসার বলো বা সাধনা সবই যে ব্যর্থ গৌরী। হয় মানুষকে ভালোবেসে ঈশ্বর জ্ঞান করি, আর নয়তো ঈশ্বরকে মানুষ জ্ঞান করি। এই তো আমার উপলব্ধি। আমি বুঝেছি মায়ের কি ইচ্ছা, লোকনাথের কি ইচ্ছা, আমি সব বুঝেছি। মা চান আমাদের আত্মীয়তা চিরস্থায়ী হোক। লোকনাথ মা কালীকে আমাদের দুজনের মাঝখানে স্থাপনা করে চিরকালের মতো আমাদের মনের বিষ দূর করে দিয়েছে। রাঘবকে সংসারী করে আমাদের দুজনের মা কালীর সেবায় নিযুক্ত হওয়া দরকার। আমরা দুজনে একসাথে কালী সেবা করব, তা কি করে হয়? আমি তো পথে বেরিয়ে পড়েছি। না, ফিরে যাবেন আমার সঙ্গে।
আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমার গৃহে ফিরে যাওয়ার জন্য। মা কালীকে সেবা করার জন্য কি এইটুকু অনুরোধ আমার রাখতে পারবেন না? দেখুন, জমিদার মানে তো রাজা, সেই অর্থে রাজার আদেশ উপেক্ষা করি সে সাধ্য কই আমার। ওভাবে বলবেন না ভবানী বাবু। আমরা দুজনেই মায়ের সন্তান, এক গৃহে সহোদর হয়ে থাকবো। চলুন আমার সঙ্গে। তেমনটাই যদি মায়ের ইচ্ছে হয় তবে তাই হোক, মা, তাই হোক। মাঝি ভাই, আপনি নৌকো ঘাটে লাগান। আমি যতদিন বেঁচে থাকবো লোকনাথ, তোমার কথা ভুলবো না। তুমি আমাকে ভক্তির পথ চিনিয়েছ, ভালোবাসার পথ চিনিয়েছ। তোমাকে মনে মনে স্মরণ করলে আমার শিবের মাঝে তুমি দেখা দিও, এইটুকু আর্জি জানালাম, ব্যাস। মা গো, একদিন হয়তো তোমার কাছে ফিরে আসবো। তোমার মাঝেই যে আমি আমার মেয়েকে পাবো। আমার মেয়েটা তোমার কোলে নিরাপদ আশ্রয় পেয়েছে জেনে আমি নিশ্চিন্ত হলাম। মা, জয় জয় মা কালীর জয়, জয় লোকনাথের জয়, জয় মা কালীর জয়। চলো, আস্তে চলো। তুমি সত্যি সত্যি সব পাচ্ছ না? হ্যাঁ, তোদের মা তো তাই বলেন। তুমি কি করে জানলে? শ্মশানে মশানে ঘুরে ঘুরে? তা একরকম বলতে পারিস, তবে আমার ওই দুটো চেলা আছে না, নন্দী আর বেরিঞ্চি, ওদের জন্যই খানিকটা পথ চেনা। হ্যাঁ। কেন? ওদের জন্য চিন্তা হয়েছে কেন? আর বলিস কেন, ওই দুটোতে ওই নেশা ভাঙ করে এদিক ওদিক পড়ে থাকে। তখন তো তোদের মা আমাকে খুব মুখ ঝামটা দেয়। তোমাকে আবার মুখ জামটা দেয় কেন? কি আর বলি বলতো, দুটি খেতে পড়তে দেয় বলে কম মুখ করে নাকি আমাকে? এমনিতে ওদের নামে কত নালিশ, কিন্তু যেই দুদণ্ড চোখের আড়াল হবে অমনি আমাকে বকে দেয়, যাও ওদেরকে খুঁজে নিয়ে এসো। খুব খুব মুখ ঝামটা দেয় আমাকে, জানিস। এই তোদের মায়ের বকুনি খেয়েই তো আমি এ মুড়ো থেকে ও মুড়ো সব পথঘাট চষে বেড়াই। আর এই করতে করতেই আমার সব চেনা হয়ে গেছে, জানিস তো। ও, ঘুটে পড়ে আর গোবর হাসে। হ্যাঁ, বেশ, জানা যা যা, বুঝতে পারবি। তোরা তো যাচ্ছিস আর এক মায়ের কাছে, কেমন ছুটে মরতে হয় দেখিস। সে কিন্তু আরো রাগী। হ্যাঁ, না না, কাল মা সব রাখতো শিব ঠাকুর ঠান্ডা করে দেন। পাখি যাচ্ছে গো। এই কাছে পিঠে কোথাও ডাকছে। হ্যাঁ, এই অবধি আমি তোমাদের এগিয়ে দিলাম। এবার আমি যাই, তোমরা তোমাদের মাকে খুঁজতে যাও। হ্যাঁ, আমি আসি। কেন এখন কেন চলে যাচ্ছ? ও বাবা, মার বাড়িটা কোথায় বলে দিয়ে যাও। যা, উনি চলে গেলেন। এই লোকনাথ, উনি কোথায় গেলেন? জানি না রে বেনি, আমার মনে হয় ওনার যেটুকু পথ আমাদের দেখানো দরকার ছিল উনি আমাদের দেখিয়ে দিয়েছে।
এবার আমাদের পথ আমাদেরকেই খুঁজে নিতে হবে। ওই তো সামনে পথ, ওই পথ ধরে আমাদের এগিয়ে যেতে হবে, আর পেছনে ফিরে তাকানোর দরকার নেই। সন্ধে নেমে গেলে এগোনো মুশকিল হবে। চলো সবাই। গুরুদেব, কি গুরুদেব কোথায় গেল? করে দিদি, গুরুদেব কোথায়? এই তো সঙ্গে ছিলেন, এখন দেখছি না। তবে কি গুরুদেব আর বাবা মিলে আমাদের কোনো কঠিন পরীক্ষা নিতে চাইছেন? আসুন 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 ভবানী বাবু, আসুন আসুন আসুন, এদিকে আসুন, বসুন বসুন বসুন। হেম, হেম, দেখো আমি কাদের নিয়ে এসেছি। হেম, এই এলো বলে, এই তো। আজই বাবার মাথায় জল ঢালতে ঢালতে বলছিলাম, বাবা যেন আপনাদের নিরাপদে ফিরিয়ে আনেন। বাবা আমার ডাক শুনেছে। হ্যাঁ হ্যাঁ, তাই আমি ওনাদের বাড়িতে নিয়ে এলাম। কিন্তু আপনারা একা কেন? করালি সে কোথায়? আপনাদের তো তাকে ফিরিয়ে আনার কথা ছিল। দাদা, দাদা সব ঠিক আছে তো? এ কি দাদা, উনি কাঁদছেন কেন? কেন কাঁদছে সেটা যদি তুমি বুঝতে পারতে, তাহলে আজ তাকে আর চোখের জল ফেলতে হতো না। আপনি কাঁদবেন না, আমায় বলুন কি হয়েছে। আমরা করালিকে খুঁজে পাইনি গিন্নিমা। আমার মেয়ে, লোকনাথ, গুরুদেব, কাউকেই আমরা পথে খুঁজে পাইনি, দেখতে পাইনি ওদের। মাঝ নদীতে ঝড় উঠল, তারপর যখন আমরা কোনো মতে একটা বনে আশ্রয় নিলাম, তখন উনি অসুস্থ হয়ে পড়লেন। হেম, কোনো মতে এক রাত কাটিয়ে আমরা আজ ফিরে এলাম। কিন্তু করালিরা তো কালীঘাটের দিকেই গেছে, আপনারা সেখানে গেলেন না কেন? কারণ সেখানে গিয়ে কোনো লাভ হতো না, বৌমা ফিরতো না। কি বলছেন আপনি? ফিরতো না কেন? করালি মাঝি নিজেই আমাকে জানালো সে আর ফিরবে না। আপনাদের সাথে তো করালির দেখাই হয়নি, তাহলে কি করে জানলেন যে করালি ফিরতো না? সে যে আমাকে স্বপ্নে দেখা দিয়েছে, সে বলেছে মায়ের ডাক যদি ফেরাতে পারবো না, তুমি জমিদার বাবুকে বলো বংশ রক্ষার জন্য আমার স্বামীর যেন আবার বিবাহ দেন। আমি চাই আমার স্বামীর পরিবারের মঙ্গল হোক। স্বয়ং মা কালীর আদেশেই আমরা ঘরে ফিরে এলাম। হেম, এইবারে আমরা দুই মায়ের সন্তান মা কালীর সেবা করব। কিন্তু দাদা, আমি তো করালির কাছে চিরদিনের জন্যই অপরাধী রয়ে গেলাম। আমি ওকে স্ত্রী হিসেবে মেনে নিতে না পারলেও ও তো আমার প্রাণ বাঁচিয়েছিল, তাই অন্তত একটিবার আমি ওর কাছে ক্ষমা চাইবো ভেবেছিলাম। ক্ষমা চাইতে হলে মায়ের মূর্তির সামনে গিয়ে ক্ষমা চাও। করালি মায়ের কোলেই ফিরে গেছে। দিদি, আমার সাথে এসো, আমরা তো এখন আর পর নই, বলো। এসো আমার সাথে, আপনি আসুন।